ভারতের কাছে খড়কুটোর মতো উড়ল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন যারা। আইপিএলের মেজাজ নিয়ে যারা ভারত ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখতে বসেছিলেন তাদের হতাশ হতে হলো, কারণ নিউ ইয়র্কের মাঠ ও উইকেট, নতুন তৈরি মাঠের আউটফিল্ড ও ড্রপ ইন পিচ অবাক করল। অবশ্য হাসি চওড়া হলো বোলারদের। আমেরিকার পিচে ভারতকে হারানো যে বাকি দলগুলোর পক্ষে কঠিন হবে তা বুঝিয়ে দিল এই ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটারেরাও বুঝে গেলেন দক্ষতার বিচারে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে তফাৎ কতটা। ব্যাটে বলের খেলায় বাংলাদেশকে সহজেই হারালো ভারত। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শনিবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। দুই দলের মধ্যকার এই ম্যাচ দিয়ে উদ্বোধন হয় নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের, যেখানে টসে জিতে আগে ব্যাট করে ভারত। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও দাপুটে শুরু পায় ভারত। পাওয়ার প্লেতেই কোণঠাসা হয়ে যায় টাইগাররা। রোহিত শর্মা ও ঋষভ পন্থ প্রথম 6 ওভারেই তোলেন 50 রান। ষষ্ঠ ওভারে সাকিব আল হাসানের 1 ওভারেই নেন 22 রান। পরের ওভারে এসে অবশ্য রোহিত শর্মাকে ফেরান মাহমুদুল্লাহ। ভাঙেন ঋষভ পন্থের সাথে গড়ে তোলা 29 বলে 48 রানের দ্বিতীয় উইকেট জুটি। রোহিত আউট হন 23 রান করে। ভারত অবশ্য প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। সঞ্জু স্যামসনকে মাত্র 1 রানে ফেরান শরীফুল ইসলাম। রোহিত ফিরলেও থামানো যায়নি রানের গতি। পন্থ দেখা দেন বিস্ফোরক রূপে। দারুণ ব্যাট করছেন এই ভারতীয় উইকেট কিপার। মাত্র 32 বলে তুলে নেন 50। এরপর অবশ্য আর মাঠে থাকেননি, রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। পাঁচে নামা শিবম দুবে ইনিংস বড় করতে পারেননি। 16 বলে 14 রানে শেখ মেহেদির শিকার হয়ে ফেরেন এই ব্যাটার। তবে রানের গতি ধরে রাখেন সূর্যকুমার যাদব। তানভীরের শিকার হবার আগে তোলেন 18 বলে 31 রান। তবে ততক্ষণে জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে ঝড় তোলেন এই ভারতীয় অলরাউন্ডার। খেলেন 23 বলে 40 রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশের পক্ষে একটা করে উইকেট নেন শেখ মেহেদি, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ। 183 রান তাড়া করা যে বাংলাদেশের পক্ষে সহজ হবে না তা প্রথম ওভারেই বুঝিয়ে দিলেন আর্শদীপ সিং। 0 রানে সৌম্য সরকারকে আউট করেন তিনি। আর্শদীপের দ্বিতীয় ওভারে আউট হন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 0 রানে আউট হন। তার উইকেট নেন মোহাম্মদ সিরাজ। বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হচ্ছিল তারা পরিস্থিতি অনুযায়ী খেলছেন না। ভারতীয় ব্যাটারদের দেখে কোনো শিক্ষা নেননি, নইলে যে পিচে অসমান বাউন্স সেই পিচে একের পর এক বাজে শট খেলে আউট হতেন না তারা। তানজিদ হাসান ও তৌহিদ হৃদয় কিছুটা ইনিংস গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। 41 রানে 5 উইকেট পড়ে যায় বাংলাদেশের। রানের গতি খুব কম ছিল বাংলাদেশের। দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদুল্লাহ ইনিংস গড়ার চেষ্টা করলেও দ্রুত রান তুলতে পারছিলেন না তারা। হার্দিকের ওভারে হাত খোলেন মাহমুদুল্লাহ। কয়েকটি বড় শট মারেন তিনি, কিন্তু ততক্ষণে প্রয়োজনীয় রান রেট অনেক বেড়ে গিয়েছিল। 50 রানের জুটি বাঁধেন দুই ব্যাটার। বাকি সময়টা প্রস্তুতি সারেন সাকিব ও মাহমুদুল্লাহ। তাদের দেখে একবারও মনে হয়নি জেতার চেষ্টা করছেন। বুমরার বলে 28 রান করে আউট হন সাকিব। মাহমুদুল্লাহ 40 রানে অবসর আউট হন। শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 120 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 60 রানে ম্যাচ জেতে ভারত। চূড়ান্ত হয়ে গেল ভারতের নতুন কোচের নাম। টি-20 বিশ্বকাপের মধ্যেই ভারতীয় দলের কোচ নিয়ে চর্চা তুঙ্গে। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি কবে হবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কোচের দৌড়ে প্রথম থেকেই ফেভারিট অবশ্যই গৌতম গম্ভীর, কিন্তু মাঝে তিনি আবার ধোঁয়াশা তৈরি করেছিলেন। যদিও শনিবার পাওয়া গেল বিরাট আপডেট। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গম্ভীরের নাম প্রায় পাকা হয়ে গেছে। ভারতীয় বোর্ডের লক্ষ্য 2027 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত 3 ফরম্যাটের জন্য একজন কোচই নিয়োগ করবে বোর্ড। টি-20 বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে বোর্ডের পক্ষ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে গম্ভীরই হতে চলেছেন ভারতীয় দলের নতুন কোচ। মূলত দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকার কারণেই গম্ভীর জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। পাশাপাশি আইপিএলের বেশ কিছু দলের লোভনীয় প্রস্তাবও রয়েছে। অতীতে কোনো দেশ বা ফ্র্যাঞ্চাইজির কোচিং না করালেও 2024 সালে মেন্টর হিসেবে কেকেআরকে আইপিএল জেতানোর পরেই গম্ভীরকে মনে ধরেছে বিসিসিআইয়ের। ফলে তাকেই কোচ করতে চাইছেন কর্তারা। কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুকুট জেতার পরে ম্যাচ পরবর্তী উদযাপনের সময় একটি দীর্ঘ সময় কথা বলতে দেখা গিয়েছিল।
এম এ চিদম্বরম স্টেডিয়াম যখন সেলিব্রেশনে মেতে ওঠে গোটা নাইট শিবির, তখন গম্ভীর, জয় শাহ এবং সভাপতি রজার বিনি সহ বিসিসিআই শীর্ষ কর্তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন ও কথাও বলেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে আছেন গম্ভীর। মালিক শাহরুখ খান তাকে দলে ফিরিয়ে এনেছিলেন। নাইট কর্ণধার চাইছেন আগামী 1-2 বছর নয়, 1 দশক কেকেআরের দায়িত্ব নিন গৌতম গম্ভীর। অর্থাৎ আগামী 10 বছর কিভাবে দল চলবে তার নীল নকশা তৈরি করার দায়িত্ব গম্ভীরকে দিতে চান শাহরুখ। জাতীয় দলের কোচ হলে গম্ভীরকে কেকেআরের দায়িত্ব ছাড়তে হবে, সেই সঙ্গে ধারাভাষ্য দেওয়ার কাজও ছাড়তে হবে। আইপিএলের ছোঁয়া বদলে দেবে বিশ্বকাপের চেহারা। পুরান পাওয়েল ঝড়ে অস্ট্রেলিয়াকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। সদ্য সমাপ্ত আইপিএলে অহরহই দলগুলিকে 250 রানের গণ্ডি পার করতে দেখা গেছে। এবারে টি-20 বিশ্বকাপেও কি এমনটাই দেখা যাবে? প্রস্তুতি ম্যাচে কিন্তু তেমনটাই দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিকোলাস পুরান এবং রোবম্যান পাওয়েলের দৌরাত্মে 20 ওভারে 257 রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লড়াই করেও 35 রানে হারতে হলো অস্ট্রেলিয়াকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ এবং জনসন চার্লস শুরুটা মন্দ করেননি। 2 ওপেনার 38 রান যোগ করেন। হোপকে অ্যাস্টন এগার আউট করার পরেই ক্রিজে নামেন পুরান। তারপর শুরু হয় ব্যাটিং ঝড়। 25 বল ক্রিজে উপস্থিত ছিলেন তারকা ব্যাটার। সেই 25টি বলের মধ্যেই 5টি 4 ও 8টি ছক্কা, মোট 13টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি এই ব্যাটার। শেষমেশ যখন অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে ক্রিজ ছাড়েন পুরান, তখন তার নামের পাশে 75 রান লেখা। রোবম্যান পাওয়েল অর্ধশত রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে 52 রানের ইনিংস। পাওয়েল পুরানের পর ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন শারফেন রাদারফোর্ড। 18 বলে তার ব্যাট থেকে আসে 47 রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জনসন চার্লসও 40 রানের ইনিংস খেলেন। জাম্পা 2 উইকেট নিলেও তিনি 4 ওভারে 62 রান খরচ করেন। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 257 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অজিদের হয়ে ওয়ার্নার একেবারে বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করেন। তিনি 2টি 4 ও 1টি ছক্কা হাঁকান। তবে ওয়ার্নার 15 রানের বেশি করতে পারেননি। জশ ইংলিশ অজিদের হয়ে 55 রান করেন। ম্যাথু ওয়েড, টিম ডেভিডরা শুরুটা ভালো করেও কেউ বড় রান করতে পারেননি। তাই টার্গেটের কাছাকাছি পৌঁছলেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ও গুদাকেশ মতি 2টি করে উইকেট নেন। কেকেআর দলকে হারাতে চাই না। ট্রফি জয়ের পর গম্ভীরকে ধন্যবাদ দিতে গিয়ে ঘোষণা শাহরুখ খানের। 10 বছর পর আইপিএল জয়। নাইট রাইডার্সের ট্রফির সেলিব্রেশন এত তাড়াতাড়ি থামার নয়। ক্রিকেটাররা তো আছেনই, সেই সঙ্গে রয়েছেন শাহরুখ খান। গৌতম গম্ভীরদের মাঝে দাঁড়িয়ে সকলকে একসঙ্গে বেঁধে রাখার আবেদন করলেন আবেগপ্রবণ নাইট মালিক। রবিবার আইপিএল ফাইনালে হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে কেকেআর, জিতে নিয়েছে 3য় শিরোপা। তবে দলের বিষয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। তিনি বলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অসাধারণ। এরপর তোমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তাই অনেক শুভেচ্ছা তোমাদের। আমরা প্রত্যেকে তোমাদের খুব ভালোবাসি। আজীবন এই দলটাকে ধরে রাখতে পারলে খুব ভালো হতো। এভাবেই খেলে যেতে আর আমার বক্তৃতা সহ্য করতে নাইট ভক্তরাও নিশ্চয়ই সেটাই চাইবে।